প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। তানজিল হাসানের তথ্যচিত্রে বিস্তারিত থাকছে পাবনা প্রতিনিধি ফারহানা খাতুনের প্রতিবেদনে। ঘুরে আবার আসার প্রতিশ্রুতি দিয়ে লাখো ভক্তকে ভারাক্রান্ত করে দোলায় চড়ে বিদায় নিলেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা। নানা আচার অনুষ্ঠানে পূজা অর্চনার মধ্য দিয়ে সার্বজনীন অংশে পাবনায় শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পাবনা জেলা প্রশাসক, জেলা পুলিশ ও পাবনা জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পাবনা সদরের কালাচাঁদপাড়ার ঐতিহাসিক তালপুকুরে সন্ধ্যা 6টায় শুরু হয় প্রতিমা বিসর্জন। এ সময় তালপুকুর পাড়ে ভিড় জমায় ভক্তরা। বিভিন্ন পূজা মণ্ডপ থেকে শঙ্খ আর উলুধ্বনি, ঢাক ঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্য দিয়ে প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহ আসেন পুণ্যার্থীরা। অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই কয়েকটি দিন নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এবং আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে শামসুর রহমান শিমুল বিশ্বাস আপনার 51টি মন্দিরে এবার তার উপহার সামগ্রী এবং সহায়তা প্রদান করেছেন। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মাহমুদুল নবী স্বপন, তিনি পাবনার কেন্দ্রীয় রায়কালী মন্দিরে সনাতন সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই কয়েকটি দিন নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এবং আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে শামসুর রহমান শিমুল বিশ্বাস আপনার 51টি মন্দিরে এবার তার উপর সদর উপজেলায় 53টি এবং পৌরসভায় 35টি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। প্রথা অনুযায়ী প্রতিমা বিসর্জনের পর সেখান থেকে শান্তির জল মঙ্গল ঘটে নিয়ে তা হৃদয়ে ধারণ করা হয়। আগামী বছর আবার এই শান্তির জল হৃদয় থেকে ঘটে ঘর থেকে প্রতিমার সম্মুখে রেখে পূজা করা হবে। পাবনা থেকে ফারহানা খাতুন, রূপসী বাংলা টিভি।